ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9/6/2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। এবং কর্কট রাশিতে আগে থেকেই বৃহস্পতি অবস্থান করছে, যা দেবগুরু বৃহস্পতি, এবং অসুরগুরুও এখানে প্রবেশ করবে। তাই দেবগুরু বৃহস্পতির সঙ্গে দৈত্যগুরু শুক্রের যে মহামিলন ঘটবে, তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেখানে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞা এবং পুত্রকারক, ধন এবং বিদ্যা, আইন এবং পূর্বজন্মের কতটা পুণ্য করেছেন তাও নির্দেশ করে এই বৃহস্পতি ইত্যাদি ইত্যাদি। এবং 9 জুন 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত শুক্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং কর্কট রাশিটি জলরাশি এবং চর রাশি। শুক্রের অবস্থান, যা মায়ের প্রতি একটু টান থাকবে, বিদ্যা শিক্ষায় মন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, উদার মানসিকতা, জনসাধারণের সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো থাকবে এবং স্ত্রীর সম্মান রক্ষা করবে। সরকার ও সমাজ থেকে সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং 12 জুন থেকে 22 জুন ঠিক পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে শুক্র, যা পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র এবং শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো, তাই সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, চাকরিজীবী হওয়ার সম্ভাবনা, বাড়ির নিকটে চাকরি বা ব্যবসার সূচনা কিন্তু হতে পারে। মাসি ও পিসিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কল্পনাপ্রবণ হলেও সেটা হবে বাস্তবমুখী। এবং 23 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে। যারা হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মের উন্নতি ঘটবে বা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি নিয়ে আসবে। মহিলাদের প্রতি একটা আকর্ষণ থাকবে এবং বুদ্ধির দিকটাও ভালো হবে এবং মায়ের প্রতি টান ও মার্জিতভাবে আয় কিন্তু করবেই। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে কর্কট রাশিতে এই শুক্র বৃহস্পতির এখানে মিলন ঘটবে। শুক্র এমনিতেই দৈত্যগুরু এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু, দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। এবং যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতি তুঙ্গস্থ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং শুক্র কর্মপতি গ্রহ। এবং এই জায়গায় অবস্থান, যেটি দ্বাদশভাবে অবস্থান করলো, এখানে শুক্র আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান করার জন্য ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলেও পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেবে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ এবং অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকেন, তাই শুক্র মিত্র এবং সমভাবাপন্ন রাশিতে অবস্থান করায় এই শুক্র এবং বৃহস্পতির মিশ্র প্রভাব থেকে শুভ প্রভাব কিছুটা উঠে আসবে আপনাদের ক্ষেত্রে। এবং দ্বাদশ ঘর হলো কি, ব্যয়ভাব বা বিনিয়োগ, বিদেশ যাত্রা, বাধা বিঘ্ন, ঋণ পরিশোধ এবং মানসিক অশান্তি, শয্যা সুখ এবং চাকরির পরিবর্তন, দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এই দ্বাদশ ঘর হলো ব্যয়ের ঘর। সেখানে ভোগ বিলাসের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বিস্তারের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। একসঙ্গে মিলনে আপনার সুখ স্বাচ্ছন্দ্য, ঘর সাজানো এবং বিলাসবহুল জিনিসের পেছনে প্রচুর অর্থ ব্যয় কিন্তু হতে পারে।
এবং বর্তমান সময়ে বৃহস্পতির প্রভাবে কোনো ধর্মীয় কাজ, দান ধ্যান তীর্থ ভ্রমণ এবং পরিবারে কারো চিকিৎসার পেছনে শুভ উদ্দেশ্যে আপনার কিন্তু খরচ বাড়তে পারে। খরচ বাড়লেও আকস্মিক কোনো উৎস বা দূরবর্তী কোনো যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। বর্তমান সময়ে উত্তরাধিকার সূত্রে বা বিমা, শেয়ার ট্রেডিং থেকে, লটারি থেকে বা ফাটকা ব্যবসায় লাভ কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। দ্বাদশভাবে যেহেতু বিদেশ ভ্রমণের ভাব, তাই আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত বা বিদেশে যারা কাজকর্ম করছেন বা তাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে, এবং যারা বিদেশে কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু হবে। কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে কোনো ক্ষতি করতে আপনাকে পারবে না, এবং কর্মসূত্রে দূর ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান সময়ে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। যোগ, ধ্যান ও ধর্মের প্রতি আকর্ষণও কিন্তু ব্যাপক বৃদ্ধি পাবে। আপনার অন্তরে শান্তি বৃদ্ধি পাবে। জীবনের জটিল পরিস্থিতিগুলোকে আপনি অনেক পরিণত ও ঠান্ডা মাথায় সামলাতেও কিন্তু পারবেন। এবং স্বাস্থ্য বিষয়ে একটু ঘুমের সমস্যা হতে পারে, চোখের সমস্যায় ভোগাতে পারে বা পেটের সমস্যায় ভোগাতে পারে। পুরনো কোনো আইনি ঝঞ্ঝট ঝামেলা যদি থেকে থাকে তা কিন্তু এই সময়ে কিন্তু মিটে যাবে। প্রেমের কারক গ্রহ শুক্র দ্বাদশভাবে অবস্থান করার জন্য কিছুটা দূরত্ব হতে পারে প্রেমের ক্ষেত্রে, এবং গোপন প্রেমের সম্পর্ক বা আকর্ষণ সৃষ্টি করতে পারে গোপন প্রেমের ক্ষেত্রে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের পেছনে কিছু অর্থ ব্যয় কিন্তু আপনার হতে পারে, এবং আয় বজায় থাকবে, তবে বিলাসবহুল জিনিসের পেছনে খরচ কিন্তু আপনার বাড়বে। এবং বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় উঠে আসবে। আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি লাভ ঘটাবে। হিতকর কাজকর্মে আপনার ব্যয় হতে পারে। শয্যাসুখ, পোশাক পরিচ্ছদের ব্যাপারে ক্ষতির সম্ভাবনা, প্রীতি লাভ, এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে হিতকর কাজকর্মে ব্যয়, অর্থাৎ আপনি কোথাও তীর্থস্থানে ভ্রমণ করতে গেলেন বা কোথাও দান ধ্যান করলেন বা সেখানে একটা ভান্ডারি দিলেন, সেই ভান্ডারিতে বহু লোককে খাওয়ালেন, এরকম আপনার কিন্তু হিতকর কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের যোগে কিন্তু ঘটতে পারে। তবে যাদের ক্ষেত্রে বৃহস্পতি এমনিতেই শুভকারক গ্রহ, শুক্র দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ, দ্বাদশভাবে থাকার জন্য হয়তো আপনাদের উচ্চস্থ অবস্থায় রয়েছে, এখানে মিশ্র ফলের থেকে কিছুটা শুভ ফল উঠে আসার সম্ভাবনা। এবং যাদের জন্মকালীন যদি অশুভ, দুর্বল, পীড়িত থাকলে এই দুটি গ্রহ যদি মনে করেন, এরা সাধারণত নির্দেশ করে ভগবান বিষ্ণু বা নারায়ণ, এবং আপনারা যদি মনে করেন ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন, বা কৃষ্ণ মন্ত্র আপনারা কিন্তু জপ করতে পারেন, দেখবেন আপনাদের নানান সমস্যা থেকে আপনিও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।